গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। পুজো চলে আসছে, চারিদিকে যতই বৃষ্টি হোক একটা পুজো পুজো গন্ধ তো এসেই গেছে। তো আশা করছি সকলের পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে। তো কেমন চলছে সবারই পুজোর শপিং অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা তোমরা কয়েকদিন আগে দেখেছিলে যে আমরা দীঘা গিয়েছিলাম, তার দুটো ভিডিও অলরেডি আমি চ্যানেলে পোস্ট করেছি, একটা জগন্নাথ মন্দিরে এবং একটা দীঘার প্রথম দিনের জার্নি, কলকাতা টু দীঘা জার্নি। তো আজকে যেটা করছি সেটা একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দীঘার হোটেল যেখানে আমরা স্টে করেছিলাম। সেই হোটেলটা আমি সবসময় এটা বলি, পুরীরও হোটেল নিয়ে বলেছিলাম, এখনও বলছি যে হোটেলে থাকাটা যদি খুব সুন্দর হয়, খুব কমফোর্টেবল হয়, তাহলে যে জার্নিটা করতে আমরা যাই বা ঘুরতে যাই, ট্রাভেলটা করতে যাই, সেটা ভীষণ সুন্দর হয়ে যায়। তো এইটাও কিন্তু একদমই তাই। তো দীঘার মানে এই হোটেলটাতে আমরা গত বছরও গিয়েছিলাম, হোটেল লে রয়, ভীষণ সুন্দর একটা প্রাইম লোকেশন। এখন তো আরও প্রাইম হয়ে উঠেছে, কারণ এই জায়গাটা হচ্ছে দীঘা স্টেশন একদিকে, জগন্নাথ মন্দির একদিকে, মাঝখানে হচ্ছে এই হোটেল লে রয়। ভীষণ একটা ভালো হোটেল। গত বছর যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম জগন্নাথ মন্দিরের কাজ দ্রুতভাবে এগিয়ে যাচ্ছে, আর এই বছর তো গিয়ে দর্শন করতেই গিয়েছিলাম। আর এই মন্দিরে মানে এই জায়গাটাতে থাকার একটাই উদ্দেশ্য ছিল যে মন্দিরটা ভীষণ কাছে। আমরা অ্যাকচুয়ালি সাথে করে আমার মেসোমশাইকে নিয়ে গিয়েছিলাম। তো মেসোমশাই যেহেতু হুইল চেয়ারে থাকেন, তাই জন্য যাতে ওনাকে নিয়ে মন্দিরে যেতে কোনো প্রবলেম না হয়, তাই জন্য এই হোটেলে ছিলাম। আর এখন হচ্ছে তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, মানে ভীষণ সাজানো গোছানো টিপটপ রুম। যদিও বলতে পারো যে রুমগুলো খুব বড় সাইজের নয়, কিন্তু রুমগুলো খুব সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটিরই রুম। এক যেরকম প্রিমিয়াম একটা হোটেলে রুম থাকে সেরকমই আছে। ছোট্ট একটা ফ্রিজ আছে, আর কফি, চা সব কিছু দেওয়া ছিল। মানে আমরা অলমোস্ট সারাদিনে যতবার কফি চা খেয়েছি আমরা ওখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি, এত পরিমাণে দেওয়া ছিল। এটা জাস্ট ঢুকেই, তখনও ফ্রেশ হয়নি, জাস্ট একটুখানি হোটেলে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছিলাম। কারণ কি তোমরা জানো আমরা বাঙালিরা কোনো হোটেলে যে একবার লাগেজ যদি খুলে ফেলি ব্যাগ থেকে, তারপর যা হোটেলের রুমের অবস্থা হয় সেটা আর তোলার যোগ্য থাকে না। তাই জন্য আগেই হোটেলের রুমটা শ্যুট করে নিয়েছিলাম। তো এই রুমটা মানে সবকটা রুমই সেম রুম ছিল, বাট এটা অ্যাজ আ ডিলাক্স রুম ওরা আমাদেরকে দিয়েছিল, কারণ আমরা তিনজনে এই রুমে ছিলাম। একটা এক্সট্রা বেড ওরা দিয়ে দিয়েছিল সাথে, এটা আগেরবারও আমরা তাই করেছিলাম। তাই জন্য এই রুমটার ভাড়া ওরা আমাদের থেকে নিয়েছিল 3500 টাকা, প্লাস জিএসটি তো আছেই। আর বাকি যে দুটো রুম আমরা বুক করেছিলাম, সুন্দর দেখো একটা ব্যালকনিও আছে। তো বাকি যে দুটো রুম বুক করেছিলাম, একটা দুটো রুমই ওই সেম রুমই, বাট দুজন করে যেহেতু মেম্বার ছিল তাই জন্য 2500 টাকা করেছিল প্লাস জিএসটি। আর আরেকটা ব্যাপার ছিল, আমরা যেহেতু আমাদের বাড়িতে খরগোশ আছে, সবাই জানো সেটা অলরেডি এতদিনে, যারা জানো না তাদের জন্য আরেকবার মেনশন করে দিলাম। তো খরগোশ নিয়ে গিয়েছিলাম। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল, যাদের বাড়িতে পেট আছে তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় গুড নিউজ বলতে পারো, যে পেট নিয়ে যেতে পারবে, পেট ফ্রেন্ডলি হোটেল। আমাদের যেহেতু দুটো খরগোশ ছিল, ওরা একদিনের জন্য পার পেটের জন্য 850 টাকা করে দিয়ে মানে নিয়েছে টাকা। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা তো একটাই কেজ নিয়ে গেছি, একটা কেজের মধ্যেই দুটো খরগোশ আছে, কিন্তু ওরা বললো না, যেহেতু দুটো পেট আছে ও দুটো পেটেরই পেমেন্ট করতে হবে। তো সেই জন্য 850 করে দিতে হয়েছিল। আর যেটা ডিলাক্স রুম, যেটাখানে তিনজনে ছিলাম, 3500 টাকা নিয়েছে, সেটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, এবং সেটা ছিল ট্রিমেন্ডাসলি ভালো। আমি যদিও খেতে চাইনি, আমার বাবা, আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছিলো। এত পরিমাণে ওখানে মানে বুফে সিস্টেমে খাবারের অপশানস ছিল যে যে কোনো আমি যাইনি, ভালো করেছি, কারণ কি আমি কনফিউজড হয়ে যেতাম, কিছুই খেতে পারতাম না। ভীষণ ভালো ছিল। তো সব দিক থেকে হোটেলটা বলতে পারি ভীষণ ভালো। আর এই যে দেখো, হোটেলের পার্কিং লট থেকেই আমি দীঘার এই স্টেশনের ভিডিও করছি, আর ঠিক উল্টো দিকে এই দেখো জগন্নাথ মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। আর মন্দির মানে হোটেলটা তো অসম্ভব ভালো। আর হোটেলের আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে, তুমি একটু টাইম পাস করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু পেট আছে ওদের। তো খরগোশ, পাখি, অনেক রকমের ডাক আছে, মানে রাজহাঁস আছে। তো সব মিলিয়ে, আর সামনে বাগান টাগান ভীষণ সুন্দর, আর স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। আর যদি 3-4 মাস পরে যাও তো রুপটপে ততদিনে সুইমিং পুলও হয়ে যাবে, এখন সেটার কাজ চলছে। তো সব মিলিয়ে
হোটেল লেরয় আমার মানে থাকা দীঘাতে খুবই একটা ভালো লোকেশনে ভালো হোটেল। যদি কেউ মানে এখানে স্টে করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, কারণ আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু ওদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো বলতে পারো যে প্রাইস হয়তো মনে হতে পারে একটুখানি বেশি, বাট আমার মনে হয়েছে প্রাইসটা ঠিক আছে, কারণ 2500 টাকা 2 বেডরুম এবং ওই রকম একটা লোকেশনে জগন্নাথ মন্দিরের পাশেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে একদম পারফেক্ট, ওটা কোনো প্রবলেম না। আর ওখানে কিন্তু রুম সার্ভিসে ফুড পাওয়া যায়, তবে আমার মনে হয়েছে ফুডটা কস্টলি, কারণ আমি ফুডগুলো দেখানোর আমাদের সুযোগ হয়নি, কারণ কি আমরা যখন লাঞ্চ করেছি বা ডিনার করেছি আমরা সবাই মিলে গিয়েছিলাম বলে এত হই হই করেছি যে আমাদের ওইসব শ্যুট করার কথা মাথাতেও ছিল না। তো খাবার দাবার একটুখানি কস্টলি আমার মনে হয়েছে, কারণ কি আমরা রাত্রেবেলা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, শুধু ওদের কাছ থেকে একটু হোম স্টাইল আলু ভাজা নিয়েছিলাম আর 4টে বাটার নান নিয়েছিলাম, তাতে ওরা আমাদের জিএসটিআরে সব নিয়ে 425 টাকা বিল করেছিল। আর প্রথম দিনে আমরা একদম প্রপার মানে লাঞ্চ করেছিলাম দুপুরবেলা, কারণ বাইরে ওই রোদে খেতে যেতে ইচ্ছে করছিল না। সেদিনে ওই আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের একটা কারি, ডাল তড়কা, স্টিম রাইস, মিক্স ভেজিটেবল, পনির বাটার মশলা, এগুলোতে আমাদের প্রায় 3500 টাকা বিল হয়েছিল। তো যাই হোক, খাবার অ্যাটলিস্ট রুমে বসে রুম সার্ভিস পাচ্ছি, এটাই তো বিশাল ব্যাপার। তো সব মিলিয়ে আমার মনে হলো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এখন দীঘাটা সবার জন্য প্রচণ্ড অ্যাট্রাক্টেড একটা জায়গা, জগন্নাথ মন্দিরের জন্য অবশ্যই। তো লোক এইটা শেয়ার করলে যদি কারোর যেতে ইচ্ছে করে, এরকম একটা প্রাইম লোকেশনে থেকে সমস্ত সুখ সুবিধা ভোগ করতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই কিন্তু লেরয়তে তোমরা থাকতে পারো। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর দুটো রাজহাঁস আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার পুজোর শপিং খুব ভালো হোক। টাটা, বাই। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, ছোট্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা বলছি যে ভিডিওটা দেখার সময় যদি হাইপ অপশন আসে অবশ্যই প্লিজ হাইপ করে দিও চ্যানেলটাকে।